হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা তো জানোই আমরা ক্লাস 8, 9, 10 এর ম্যাথ কোর্স গুলো করাচ্ছি একদম ফ্রি। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের ফ্রি কোর্সে যুক্ত হও নাই তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাসে আমরা শিখবো যে কোনো একটা সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করা যায় সেই টপিকটা। তো চলো এখানে আমাদের স্টার্ট করা যাক। তো আমাদের প্রথমে একটা সংখ্যা নিলাম 2। এখন আমি 2 কে ভেঙে লিখতে পারি কিভাবে? 1 যোগ 1 লিখতে পারি। তো আমি এই 1 যোগ 1 কে আবার কিভাবে লিখতে পারি? 1 এর উপর স্কোয়ার দিতে পারি প্লাস এই 1 এর উপর স্কোয়ার দিতে পারি। কোনো অসুবিধা নাই। কারণ হলো 1 এর উপর স্কোয়ার দিলে আমাদের একই হবে। তো এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি যে কি লিখতে পারবো? 1 এর উপর স্কোয়ার করলে একই হবে। তারপর এই 1 এর উপর স্কোয়ার করলে 1 হবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2। অর্থাৎ আমরা এই যে 2 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 কে আমরা লিখতে পারি 1 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার। অর্থাৎ একটা সংখ্যাকে আমরা দুটি সংখ্যার বর্গের উপায়ে আমরা প্রকাশ করতে পারি। এরপর আমি যদি নেই যে 5, আমি 5 কে ভেঙে কিভাবে লিখতে পারি? 1 যোগ 4 লিখতে পারি। এটাকে আমি কিভাবে লিখতে পারি? যে 1 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার। তো দেখো আমি এই 5 একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমি ২ টা সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারলাম। তারপর আসলে মনে করো যে 8, 8 কে আমি ভেঙে কিভাবে লিখতে পারি? ৪ যোগ ৪। তাহলে আমি এই 4 কে ভেঙে লিখতে পারি 2 এর উপর স্কোয়ার। তারপর আমি এই 4 কেও ভেঙে লিখতে পারি 2 এর উপর স্কোয়ার। তাহলে ৮ একটা সংখ্যা, এই সংখ্যাটাকে আমি ২ টা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে পারলাম। এটাই হচ্ছে আমাদের আজকের টপিকের মূল পড়াশোনা। তো এরপর আসলে আমাদের যেমন আছে ১৩, এটাকে আমি কিভাবে লিখতে পারবো? ২ এর উপর স্কোয়ার তারপর ৩ এর উপর স্কোয়ার। অর্থাৎ একটা সংখ্যাকে আমি ২ টা সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারলাম। তো এখন যদি আমি বলি যে 25 আছে, যে 25 কে আমি ২ টা সংখ্যার স্বাভাবিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমি কিভাবে লিখতে পারবো? 25 কে ভেঙে লিখতে পারি কিভাবে? ৯ যোগ লিখতে পারি হলো ১৬। তাহলে এই ৯ এর উপর স্কোয়ার করব। তাহলে ৯ এর অর্থাৎ ৯ এর কোন একটা সংখ্যা নিতে হবে যার স্কোয়ার আমাদের ৯ আসে। তাহলে ৩ এর উপর স্কোয়ার করলে কত আসে? ৯ আসে। প্লাস এখানে ১৬ আছে, অর্থাৎ ৪ এর উপর স্কোয়ার করলে আসে কত? ১৬। তাহলে এই 25 কে ভেঙে আমি কিভাবে লিখতে পারলাম? ৩ এর উপর স্কোয়ার তারপর প্লাস ৪ এর উপর স্কোয়ার। অর্থাৎ আমি কোন একটা সংখ্যাকে ভেঙে ২ টা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে পারলাম। তো এরপর এখানে দেখো বলছে যে এভাবে ১ থেকে ১০০ এর মধ্যে ৩৫ টি সংখ্যাকে ২ টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে ২ বা ততোধিক উপায়ে ২ টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। যেমন এখানে বলছে দেখো যে ৫০ যে সংখ্যাটা আছে, সেই ৫০ সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এই ৫০ সংখ্যাটাকে আমি ভেঙে লিখতে পারবো ১ যোগ হচ্ছে ৪৯। ১ যোগ ৪৯, তাহলে ১ এর উপর যদি স্কোয়ার দেই তাহলে আমি একই পাবো। তাহলে ৭ এর উপর যদি স্কোয়ার দেই তাহলে আমি ৪৯ পাবো। অর্থাৎ আমি এই ৫০ সংখ্যাটাকে ভেঙে ২ টা সংখ্যার বর্গের উপায়ে আমি প্রকাশ করতে পারলাম। এরপর আবার আসো যে আমি এই ৫০ কে ভেঙে আবার ২৫ যোগ ২৫ লিখতে পারি। ২৫ যোগ ২৫। তাহলে এটা এদিকে আমাদের কি হবে? ২৫ কে আমি ৫ এর উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি। তারপর এখানেও ২৫ আছে, এটাকে আমি ৫ এর উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি। অর্থাৎ এখানে ৫০ একটা সংখ্যা আছে যেটাকে আমি ২ বা ততোধিক উপায়ে অর্থাৎ ২ বা ততোধিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারলাম। যেমন কি এটার মধ্যে ১ আর ৭ এর উপর স্কোয়ার করলে আমরা ৫০ পাই। এখানে দেখো ৫ এবং ৫ এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে সেখানে আমি ৫০ পাচ্ছি। তো একই রকম ভাবে এখানে ৬৫ একটা সংখ্যা আছে। তো ৬৫ সংখ্যাটাকেও আমরা ২ বা ততোধিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে পারবো। তাহলে দেখো এখানে আমাদের সংখ্যাটা কত আছে? এখানে সংখ্যাটা আছে হলো ৬৫। তো আমি ৬৫ কে ভেঙে লিখতে পারি কি? ১ যোগ ৬৪। তাহলে ১ আর যোগ ৬৪ যদি যোগ করি তাহলে অবশ্যই ৬৫ হবে। তাহলে আমি কিভাবে লিখতে পারবো? ১ এর উপর স্কোয়ার দিতে পারবো। তারপর ৮ এর উপর স্কোয়ার দিতে পারি। তাহলে ৮ এর উপর যদি স্কোয়ার দেই তাহলে আমি কত পাবো? ৬৪ পাবো। তাহলে আমি এই যে ৬৫ সংখ্যাটা আছে, এই ৬৫ সংখ্যাটাকে ১ এবং ৮ এর বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারলাম। এরপর আমি আবার এই ৬৫ টাকে আলাদা উপায়ে ভাঙাইতে পারি। যেমন আমি ১৬ যোগ ৪৯ করতে পারি। ১৬ যোগ ৪৯, তাহলে আমাদের কত আসবে? ৬৫ আসবে। তাহলে ১৬ কে আমি লিখতে পারি হলো ৪ এর উপর স্কোয়ার প্লাস ৪৯ কে আমি লিখতে পারি ৭ এর উপর স্কোয়ার। অর্থাৎ এই যে ৬৫ সংখ্যাটা আছে, এই ৬৫ সংখ্যাটাকে ৪ এর উপর স্কোয়ার এবং ৭ এর উপর স্কোয়ার করে আমি প্রকাশ করতে পারি। অর্থাৎ এই ৬৫ কে আমি ১ এবং ৮ এর বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারি এবং এই ৬৫ সংখ্যাটাকে আমি ৪ এবং ৭ এর বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমি এই ৬৫ সংখ্যাটাকে ২ বা ততোধিক ২ টি স্বাভাবিক সংখ্যার যোগফল বা বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে পারলাম। তো এখানে চলো কয়েকটা কাজ দেওয়া আছে। কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে একদম এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো ১ম এ আমাদের করতে হবে কি ১৩০, ১৭০ এবং ১৮৫ কে ২ ভাবে ২ টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তো চলো আমাদের ১৩০ দিয়ে শুরু করা যাক। তারপর ১৭০, তারপর ১৮৫ আমরা বের করব।
তো আমাদের ১ম এ যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা হলো আমাদের ১৩০, অর্থাৎ এই ১৩০ কে আমরা আমাদের ২ উপায়ে আ ২ টি সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করব। তো ১ম এ আমি ১৩০ কে আমি কিভাবে লিখতে পারবো? ৯ যোগ ১২১ আকারে লিখতে পারবো। ৯ আর ১২১ যদি যোগ করি তাহলে ১৩০ হবে। তাহলে এখানে যেখানে আমি ৯ লিখছি, ৯ এর এখানে আমি ৩ এর উপর স্কোয়ার দিতে পারি। কারণ ৩ এর উপর স্কোয়ার করলে ৯ আসে। তারপর আমাদের ১২১ আছে। ১১ এর উপর যদি স্কোয়ার করি তাহলে আমরা ১২১ পেয়ে যাচ্ছি। তাহলে ১৩০ যে সংখ্যাটা আছে, এই ১৩০ সংখ্যাটাকে আমি ৩ এর উপর স্কোয়ার এবং ১১ এর উপর স্কোয়ার, অর্থাৎ ২ টি সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করলাম। তাহলে কিন্তু আমাদের এখানে বলছে যে ২ উপায়ে করতে হবে, মানে ২ ভাবে করতে হবে। তাহলে আমি ১৩০, আচ্ছা এটা ১৫০ না, এটা ১৩০। এরপর আমরা ১৩০ কে আলাদা উপায়ে যদি প্রকাশ করতে যাই, তাহলে ১৩০ কে ভেঙে আমি লিখতে পারি কত? ১৩০ কে ভেঙে লিখতে পারি হলো ৪৯ যোগ হচ্ছে ৮১। তাহলে ৪৯ আর ৮১ যদি আমরা যোগ করি তাহলে ১৩০ পাবো। তাহলে আমি এই ৪৯ কে লিখতে পারি ৭ এর উপর স্কোয়ার এবং ৯ এর উপর যদি স্কোয়ার করি তাহলে আমাদের ৮১ আসে। তাহলে ১৩০ কে আমি কি করলাম? ১৩০ কে ৭ এবং ৯ এর বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে ১৩০ কে এটা আমাদের এক উপায়, অর্থাৎ ৩ এর এবং ১১ এর বর্গের সমষ্টি উপায়ে প্রকাশ করতে পারলাম। আবার ১৩০ কে ৭ এবং ৯ এর বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে আমাদের ২ উপায়ে বলছিল যে ২ উপায়ে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ২ উপায়ে নির্ণয় করা হয়ে গেল। দেখো এর পরবর্তী যে সংখ্যাটা আছে, এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমাদের ১৭০, অর্থাৎ তাহলে আমাদের ১৭০ কেও ২ উপায়ে বর্গের যোগফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে ১ম এ আমি ১৭০ কে ভেঙে লিখতে পারি ১ যোগ ১৬৯। ১৭০ কে ভেঙে লিখতে পারি ১ যোগ ১৬৯। তাহলে আমি কি করব? ১ এর উপর স্কোয়ার দেই, কোনো অসুবিধা নেই। ১ এর উপর স্কোয়ার দিলে একই হবে। তবে এটা হচ্ছে ১৩ এর উপর স্কোয়ার। তাহলে ১৩ এর উপর যদি স্কোয়ার দেই তাহলে আমরা ১৬৯ পাবো। তো তোমরা ১ থেকে ২০ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর বর্গ সংখ্যা একটু ভালোভাবে মুখস্থ করে নিবা। না হলে এখানে একটু ভেজালে পড়তে পারো। তাহলে যদি ১ থেকে ২০ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের বর্গ সংখ্যা যদি একটু ভালোভাবে মুখস্থ করে নাও তাহলে এখানকার যে টপিকটা আছে এই টপিকটা তুমি ইজিলি কভার করতে পারবা। তাহলে ১৭০ কে আমি কি করতে পারলাম? ১৭০ কে ১ এর উপর স্কোয়ার এবং ১৩ এর উপর স্কোয়ার করে এদের যোগফল আকারে প্রকাশ করতে পারলাম। অর্থাৎ ১৩০ কে আমি ১ এবং ১৩ এর বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পারলাম। তো এক উপায় হয়ে গেল। এখন আপনাদের আরেকটা উপায় বের করতে হবে। কারণ বলছে যে ২ ভাবে করতে হবে। তাহলে আমি ১৭০ কে আলাদাভাবে ভাঙাইতে হবে। তাই ১৭০ কে আলাদাভাবে ভাঙাইলে পাবো হলো ৪৯ যোগ ১২১। তাহলে ৪৯ যোগ ১২১ যদি করি তাহলে আমাদের কত আসবে? ১৭০ আসবে। তাহলে ৪৯ আছে, আমরা জানি ৭ এর উপর স্কোয়ার করলে কত আসে? ৪৯ যোগ যদি ১১ এর উপর স্কোয়ার করি তাহলে আমাদের ১২১ আসবে। তাহলে আমি ১৭০ কে ৭ এবং ১১ এর বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে আমি কি করলাম? ১ম এ এক উপায়ে যে ১৭০ কে ১ এবং ১৩ এর বর্গের সমষ্টি আকারে প্রকাশ করলাম। আরেকবার ১৭০ কে ৭ এবং ১১ এর বর্গের সমষ্টির উপায়ে প্রকাশ করলাম। তাহলে এই ২ টাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমাদের দেখো ১৮৫ আছে। তো এটাও আমাদের একই উপায়ে বের করতে হবে। তাহলে আমি কি করতে পারি? ১৮৫ কে ভাঙাইতে হবে। তো ১৮৫ কে আমি ভেঙে লিখতে পারি কত? তাহলে আমি ১৮৫ কে ভেঙে লিখতে পারি ১৬ যোগ ১৬৯। তাহলে আমরা এই দুটো যোগ করলে কত পাবো? ১৮৫ পাবো। তাহলে এটাকে আমি কি করতে পারি? ১৬ কে আমি লিখতে পারি হলো ৪ এর উপর স্কোয়ার এবং ১৬৯ কে আমি লিখতে পারি ১৩ এর উপর স্কোয়ার। অর্থাৎ ১৮৫ যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে আমি ৪ এবং ১৩ এর বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে আমাদের এক উপায় গেল। আমাদের আরেকটা উপায় বের করতে হবে। তাহলে ১৮৫ কে আমি ভেঙে কিভাবে লিখতে পারবো? ১৮৫ কে ভেঙে লিখতে পারবো ৬৪ যোগ ১২১। ৬৪ যোগ হচ্ছে ১২১। তাহলে আমাদের কি পাবো? আমাদের ১৮৫ পাবো। তাহলে ৬৪ কে আমি ৮ এর উপর স্কোয়ার দেওয়া লিখতে পারি। প্লাস ১২১ কে আমি লিখতে পারি কতর উপরে? ১১ এর উপর স্কোয়ার দিলে আমাদের ১২১ আসে। অর্থাৎ ১৮৫ কে আমি ৮ এবং ১১ এর বর্গের সমষ্টি উপায়ে প্রকাশ করতে পারলাম। তো তাহলে এই ২ টাই হচ্ছে আমাদের কি? এই ২ টা হচ্ছে অ্যান্সার। তো ১ নাম্বার আমাদের অ্যান্সার করা শেষ। এখন আমরা ২ নাম্বার অ্যান্সারটা একটু দেখে নিব। এখানে বলছে কি যে ৩২৫ কে ৩ টি ভিন্ন উপায়ে ২ টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির উপর প্রকাশ করো। তো আগের যেগুলো ছিল এখানে ছিল কয়টি? যে ২ ভাবে করতে বলছে। কিন্তু আমাদের এই ৩২৫ কে ৩ টি ভিন্ন উপায়ে আমাদের নির্ণয় করতে হবে। আগের কাজগুলাই করছিলাম আমরা ২ টি উপায়, এখন আমাদের করতে হবে ৩ টি উপায়। তো চলো এটাও অ্যান্সার করা যাক। তাহলে আমাদের যে সংখ্যাটা ছিল সংখ্যাটা হচ্ছে ৩২৫। তাহলে ৩২৫ সংখ্যাটাকে আমাদের ৩ উপায়ে ভাঙাইতে হবে যাতে আমাদের বর্গ আকারে প্রকাশ করতে পারি। তাহলে ৩২৫ কে আমি লিখতে পারি ১ যোগ ৩২৪। ৩২৪। তাহলে আমি কি করতে পারি? ১ এর উপর স্কোয়ার দিতে পারি। তারপর দিতে পারি ১৮ এর উপর স্কোয়ার। ১৮ এর উপর স্কোয়ার দেই তাহলে আমাদের ৩২৪ পাবো। তাহলে আমি ৩২৫ কে ১ এবং ১৮ এর বর্গের যোগফল আকারে প্রকাশ করতে পারলাম।
তাহলে এটা একটা উপায় গেল। এখন আমাদের ৩ টা উপায় যেহেতু করতে বলছে তাহলে অবশ্যই আলাদাভাবে ভাঙাইতে হবে। তাহলে এখন আমাদের ৩২৫ কে আলাদা আরেকটা উপায়ে ভাঙাইতে হবে। তাহলে ৩২৫ কে ভাঙাইতে পারি কিভাবে? যে ৩৬ যোগ ২৮৯। ৩৬ যোগ ২৮৯। তাহলে ৩৬ আর ২৮৯ যদি যোগ করি তাহলে আমাদের ৩২৫ পাচ্ছি। তাহলে আমি ৩৬ কে কিভাবে লিখতে পারি? ৬ এর উপর স্কয়ার। এরপর এখানে ২৮৯ কে লিখতে পারি আমি ১৭ এর উপর স্কয়ার। তাহলে আমি এই যে ৩২৫ যে সংখ্যাটা আছে এই ৩২৫ সংখ্যাটাকে ৬ এবং ১৭ এর বর্গের সমষ্টি উপায়ে প্রকাশ করতে পারলাম। তাহলে আমাদের এখানে একটা উপায় হয়ে গেল, এখানে আরেকটা উপায় গেল। তাহলে আমাদের বলছে কি ৩ টি আলাদা উপায়। তাহলে আমাদের এই ৩২৫ কে আবার ভাঙাইতে হবে। দেখি এটা কিভাবে ভাঙানো যায়। আমরা লিখতে পারি ১০০ যোগ ২২৫। কোন অসুবিধা আছে? ১০০ যোগ ২২৫ যদি করি তাহলে আমাদের কি ৩২৫ আসে। তাহলে এই যে এখানে ১০০ আছে এটাকে আমি ১০ স্কয়ার লিখতে পারি। তারপর এখানে ২২৫ আছে এটাকে আমি ১৫ স্কয়ার দিতে পারি। তাহলে আমি ৩২৫ সংখ্যাটিকে ১০ এবং ১৫ এর বর্গের সমষ্টি উপায়ে প্রকাশ করতে পারলাম। তাহলে ১ম উপায় কি লিখছিলাম? ১ম উপায়ে আমি ১ এবং ১৮ এর উপর স্কয়ার করে একটা উপায় বের করছিলাম। এরপর ৬ এবং ১৭ এর বর্গের সমষ্টি উপায়ে প্রকাশ করছিলাম। এরপর আমি ১০ এবং ১৫ এর বর্গ সমষ্টি উপায়ে প্রকাশ করছিলাম। তো এই ম্যাথ গুলা করার জন্য তোমাদের ১ থেকে ২০ পর্যন্ত যে বর্গের সমষ্টিগুলো আছে, বর্গগুলো আছে সেই বর্গগুলো তোমার ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এই টপিকটা তুমি ইজিলি ভালো মতোই অ্যান্সার করতে পারবা। তো আমি একটা হোমওয়ার্ক দিতে যাচ্ছি যে ২৬৫ কে আমরা কত উপায়ে আমাদের বর্গের সমষ্টি উপায়ে প্রকাশ করতে পারি সেই অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা। ২৬৫ কে কত উপায়ে আমাদের বর্গের সমষ্টি উপায়ে প্রকাশ করতে পারি। তো আজকের ক্লাস এতটুকুই। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।